দেখেন, খুব জরুরি অবস্থার মধ্যেই আজ আপনাদের সকলে ডাকছি। গাঁয়ে পড়াইতে আসলে নানা রকম বাধার সম্মুখীন হইতে হয় আমি জানতাম, তাই আজ যে ঘটনা ঘটলো তা অত্যন্ত নক্কারজনক। আমি মনে করি কাবুল ভাইয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। শুধুই কাবুল ভাই কেন, আমাদের সকলে, আমরা সকলে ঘটনার তীব্র প্রতিবাদ করতেছি। দেখেন, আপনি কইতেছেন তারা হুমকি দিয়া গেছে তাগো বাসার মেয়েরে তারা স্কুলে পাঠাইবো না, স্কুল নাকি তারা জ্বলাইয়া দিব। আমার মনে হয় তাগো এই হুমকির কাছে মাথা নত করাটা আমাকে ঠিক হইব না। কাল ওই কাবুল শেখের বিবি স্কুলে আইলে আমরাও দেখুন কেমন করে তারা বাধা দেয়। আরে বাবা, আমরাও তো মুজাই যাই নাই নাকি? হ্যাঁ, কিন্তু এক গায়ে থাকা সকলে আমারে এক ঘরে করে রাখবো ইয়া তো হইতে পারে না। নিজের বিবিরে পড়ালেখা করতে পাঠাইছি দেখা, আরে আমি তো আর সমাজ ছাড়া হইয়া বাঁচতে পারি না। তো বিবি যখন আমার বেবাক চাপ তো আমার উপরেই আইব। দেখেন কাবুল ভাই, আপনি একা নন, আমরা সকলে আপনার পাশে আছি। তাছাড়া এত বড় অন্যায় এত মান্য যায় না। স্কুলে আউনের অধিকার ইয়া সকলের আছে, লেখাপড়া শেখার অধিকার ইয়াও সকলের আছে। এখন সেই অধিকারে খর্ব করা মানে তো সরকারে চ্যালেঞ্জ করা নাকি? দেখেন দিদিমণি, এইসব কেতাবি কথা কইতে তো পোহা লাগে না। তো বিপদ যার তার মর্ম এই বসে। কাবুল ভাই, আপনি স্কুলের সেক্রেটারি, স্কুলে রক্ষা করতে পারবেন ইয়া ভাই আপনার এই পদ দেওয়া। এখন আপনি যদি অন্যায়ের প্রতিবাদ না করেন, অন্যায়ের সমর্থন করেন, তাহলে তো বড়ই বিপদ। আমি স্কুল বোর্ডের লোকদের লগে কথা কইছি। যা হোক, কাল তারা আসছেন, কাল মিটিং, সকলে থাকতে হইব। কিন্তু শালি রে শালি, তুই দেখি আমার সব কয়টা উঠে সারবি রে। হ্যাঁ, কই এক একখান পথ পাইলাম বিবির স্কুল যাওয়া বন্ধ করণের, আর তুই? প্রেসিডেন্ট স্যার কি বলেন? কাল প্রেসিডেন্ট স্যার নিজে আসতেছেন, তিনি জনগণের লগে কথা কইবেন। তিনি এও কইছেন যে সকল কথা বোঝানোর পর যদি তারা মনে করেন তারা তাদের মাইয়াদের স্কুলে পাঠাবে না, তাহলে সেটাও তারা করতে পারে। আর স্কুল বাড়ি যাতে না জ্বালানো যায় তার জন্য তিনি স্পেশাল ফোর্স আনাইতেছেন। এই কি কথা কইতেছেন দিদিমণি? একজন ছাত্রীর লিগা সকল ছাত্রীর ক্ষতি হইব, এই আইবা কেমন কথা? সেক্রেটারি হইয়া নিজের বিবির লেখাপড়ার কথা ভাবুম, অন্যদের কথা ভাবুম না, অন্যায়ের কথা ভাবুম না। তেমন মানুষ তো আমি না। তাছাড়া আমাকে এই গায়ে একখান শান্তির পরিবেশ, তার মধ্যে কিনা একখান অশান্তির বাতাবরণ, এও কিনা আমার বিবির লিগা। দেখেন কাবুল ভাই, এরা যদি ইচ্ছা করে অশান্তি পাকায় হোক, তাহলে অশান্তি হোক। তাগো বাড়ির মাইয়েরা যেমন স্কুলে আসে, আরে বাবা আমাগো বাড়ির মাইয়ারও তো আসে নাকি? মোদ্দা কথা, আমাগো বাড়ির মাইয়ারে আমরা স্কুলে পাঠাবো। কিন্তু হের সংখ্যাই তো বেশি। এত কষ্ট করে ছাত্রী ধরে এলাম স্কুলের লিগা, একজন ছাত্রীর লিগা তাগরে যদি বিদায় দিতে হয়, এই এত বড় দুঃখের কথা। আমার কাছে কিরণমালা শুধু একজন ছাত্রী নয় কাবুল ভাই, একজন বৃত্তি পাওয়া ছাত্রী। একদিন সে নিজেই এই স্কুলের সকলের সামনে গৌরবান্বিত করে তুলতে পারে, এ আমি জানি। অহ, তোর গৌরব আমি বাইর করতেছি। তাইলে কথা কি ঠিক হইল? কথায় ঠিক হইলো যে গায়ের মানুষের দাবি আমরা মানুম না। কাল প্রেসিডেন্ট স্যার আসতেছেন, তিনি ওনাদের লগে কথা কইবেন, বোঝানোর চেষ্টা করবেন। তারা বোঝেন ভালো, যদি না বোঝেন সেক্ষেত্রে আমরা না চাই। তবে আমরা বিশ্বাস করি যে এইটুকু চাপ সামলানোর ক্ষমতা কাবুল ভাই রাখেন। তাহলে কাল সকাল সকাল আপনারা সকলে স্কুলে উপস্থিত হইবেন, কেমন? আমার তো হইব না। আপনি আইতে পারবেন না, তাইলে কেমন করে হইব? আপনি স্কুলের সেক্রেটারি। দেখেন দিদিমণি, ওই সুধাই ওই সেক্রেটারি কোয়ার নেই, তা সুধাই ওই স্কুলের মিটিং এ উপস্থিত থাকুন লিগে তো সেক্রেটারি বানান নাই আমারে। আমার টেহা পহা আছে, মানে স্কুলের উন্নতিতে যাতে কিছু কাম করতে পারি, আর হের লিগা দিছিও তো অর্থ অনেক। হঠাৎ করে আজ এই কথা কেন উঠতেছে কাবুল ভাই? উঠতেছে হের লিগাই
যে সেক্রেটারি হয়েছি দেখা আমার তো কাম কাজ আছে, আমার ব্যবসা খানের কথা তো ভাবতে হবে। তা কাল আমার এক মহাজনের লগে দেখা করতে হইব। তাইলে আসুন, একটু বেলা করে আসুন। আরে ঝামেলা ঝঞ্ঝাট শেষ হইব তারপরে আমি আসুন। দেখ কাল থেকে তুই তোর বৃত্তি পাওয়া ছাত্রী রে কেমন স্কুলে পড়াইতে পারস। কাইল না গেলেই আমার চলবো না বউ। কাবুল বারবার করে কইয়া দিছে কাইল যেন আমি রওনা দেই, নাইলে সে সাধ্যের রাগ করব। বড় আপা হইলে আপনি যাইতে পারতেন, তাইলে আমার স্কুলটা যাওয়ান হইতো। আমার থাকুনের কোনো উপায় নাই বউ। হ্যাঁ, আমার ভাইরে তো তুমি এখনো পুরা চিনো নাই। তার কথার অবাধ্য হইলে সে যে কি করতে পারে আর না পারে। সে আপনারে বাসা পাঠানোর লিগা খেপছেই বা কেন? এক তো সে মানুষ আসা পছন্দ করে না, আর তুই আমি যতদূর বুঝতাছি তরে জব্দ করা। আমারে? হ, নানা সুতনাতায় তোর লেখাপড়া বন্ধ করা, তুই যাতে স্কুলে যাইতে না পারস হেয়াই তো তার উদ্দেশ্য। আমার মনে হয় একই সন্দেহই হয়েছিল। তাই কয়দিন আটকাইব আমারে? কয়দিন পারবো আটকাইয়া রাখতে? পারবো না সে। আমি যেমন কইরে পারি স্কুলে যামই। আপা, আপনি আসছেন আপা? কতদিন ছিলেন না কতদিন দেখি নাই আপনাকে। বোকাটা লাগান কান্দে নাকি বই? আমার তো আরো 7 দিন পরে ফেরানোর কথা ছিল। শরীরটা অসুস্থ হয়েছে দেখা একজনে দিয়ে আমারে বাসায় পাঠাই দিছে। কি হয়েছে আপনার আপা? আপনার গলা স্বরতে বড় দুর্বল লাগে। কি হয়েছে কন্যা? আমার কি হয়েছে আপনার? কাটা রক্তাংশ হয়েছে, শরীর থেকে সব রক্ত বাইরে হয়ে যাইতেছে। বড় বউ, সত্য এটারে দেখে যে বড় কাইল লাগতেছে। আপনি কবে আসছেন? যেদিন তুই গেলি তারপর দিনই তুমি আসলাম। মায়াটা শাদি ঠিক করছি, যাইবার লাগবো কিন্তু। খুব ভালো খবর আপা। আপনি তো দেখছি খারাপ থাকতে পারতেছেন না, তাই না? বলে চলেন ঘরে, চলেন হাত পা ধুয়ে একটু শুয়ে থাকবেন। চলেন। সত্যি আর খারাইতে পারতেছি না। চল। ঠিক আছে, আসো। আর একটু পড়াশোনা মন দিও বাবারা। হ্যাঁ, আসো আসো। স্যার, স্যার আপনি আমারে দেখা করতে কইছিলেন ক্লাসের বাইরে। হ, আচ্ছা সূর্য, হ্যাঁ স্যার। যে প্রজেক্টটা বানাতে দিছিলাম সেইটার খবর কি হলো? চলতেছে স্যার, আশা করি আর 2 দিনের মধ্যেই জমা দিতে পারবো। এই তোমার একটা কথা কনের লিগা আমি, আচ্ছা সূর্য, এই দিন যে মাইয়াটা হারাইয়া গেছিল, এই মাইয়াটা তোমার কি হয়? আত্মীয়? সূর্য, স্যার, এই মাইয়াটা কি তোমার আত্মীয় হয়? স্যার, স্যার রক্ত সম্পর্কের যদি আত্মীয় বলা হয় তাইলে সে আমার আত্মীয় না। তাই তাই? তার থেকে আর ঘনিষ্ঠ আত্মীয় আমার জীবনে আর কেউ নাই স্যার। হ্যাঁ,
এইটা তোমার সেদিন কথা শুনে বুঝতে পারছিলাম। আচ্ছা সূর্য, এরা তো মুসলমান না? হ্যাঁ স্যার। এর লিগা কি মাইয়াটার অন্য জায়গায় বিয়া ঠিক হয়েছিল? আসলে স্যার আমরা কোনোদিন ওইভাবে ভাবি নাই। জন্ম থেকে দেখছি মাইয়াটারে, আমাকে বাসাতেই ওর পরিবার থাকে, পড়ালেখা শেখাইছি, চোখের সম্মুখে একটু একটু কইরা বড় হইয়া উঠছে। তাই কখন যে তার প্রতি এত অধিকার বোধ জন্মাইছে, কখন যে এক গভীর আত্মীয়তা গইরা উঠছে তার লগে, টের পাই নাই স্যার। তোমার উপর আমার বড়ই আশা সূর্য। শুধুই ভালো লেখাপড়া কইরা নিজের কেরিয়ার করবে এটা তোমার লইয়া ভাবি না, তোমার লইয়া আরো মেলা মানে বড় অন্য কিছু ভাবি। সূর্য দেখো, এই দেশটারে পাল্টানের কামেও তো তোমার মতো একজন এরকম ভালো ছাত্রের প্রয়োজন আছে। তা নিজেরে বাধা বন্ধন হইতে হইব, কোনো পিছুটান রাখলে চলবো না। আগে নিজেরে দেশের কামে লাগাও, তারপরে অন্যের সুখ দুঃখ নিজের সুখ দুঃখ ভাববো। আপনি ভাইবেন না স্যার, আমি এমন কিছু করুন না যাতে, আমি শুধুই চাই সে ভালো থাক, পড়ালেখা কইরা নিজের পায়ে দাঁড়াক, তার ভাইকে জয় করুক, মানুষের লাখান মানুষ হোক, তাইলেই আমার শান্তি স্যার। তো এই কামে আমি যদি তারে দূর থেকেও সাহায্য করতে পারতাম তাহলে মনে বড় শান্তি পাইতাম স্যার। বুঝছি বুঝছি সূর্য। সূর্য, তুমি যেমন নিঃসংকোচে আমার কাছে সব কথা কইতে পারলা, তার লিগা অনেক আশীর্বাদ তোমার। তার লক্ষ্যে পৌঁছানোর কামে যদি আমার কোনো প্রয়োজন হয় তুমি আমার কইতে পারো সূর্য। স্যার তুমি আমার বড় প্রিয় ছাত্র সূর্য, তবে তোমার শান্তির লিগা যদি আমি কিছু করতে পারি সেটা আমার নিজের খুব ভালো লাগবে। আর তুমি শান্তি পাইলে সেটা তো দেশেরই ভালো, তাই না? কান্দো না সূর্য, নিজের শক্ত করো। শোনো ভাই সকল, এই আমি স্কুলের মিটিং সারে আইতেছি। কাল ভোর থেকে লোক আইব, আবার শুনে আইলাম এক সাংঘাতিক কথা। কাল হেরাই নাকি ঢাকা শহর থেকে ফোর্স লই আইব, যাতে স্কুলে কেউ গন্ডগোল পাকাইতে না পারে, স্কুল বাসা খান জ্বালায় দিতে না পারে। তাই নাকি? এর মধ্যে এত দূর পৌঁছে গেছে? দেখি দেখি কতদিন ফোর্স দিয়ে কাম চালাইবো। তার লিগাই তো ছুটতে আইলাম তোমাকে নিকট। তোমরা যা ঝামেলা করনের আগে আগে সাইরা ফেলাও। আমরা তো কইয়াই দিছি কাল আপনার স্কুলে আগুন জ্বলবো, আর তারে কাল থেকে আমরা স্কুলে ঢুকতে দেব না। আরে আমি তো এই চাই। আরে বুঝো তো, আমার বিবি ছুটো, আমি তারে ধমকাইয়া এক লহমায় তার স্কুল যাওন বন্ধ করে দিতে পারি। তয় দিদিমণির কাছে পরে জিজ্ঞাসাবাদ করলে হে যদি বেবাক কথা কইয়া ফেলায়, তাইলে তোমার মুখখান থাকে না, থাকে? বুঝছি। এই লিগাই কইতেছি তোমরা চাপ সৃষ্টি করো, তার স্কুলে ঢোকা বন্ধ কইরা দাও, তারে স্কুল থেকে সরানোর দাবিতে তোমরা স্কুল বাসাখানায় আগুন জ্বালায় দাও। আর সত্য কথা কইতে কি, আমাকে এখানে তো কয়েকজন হিন্দু আছে, তাগো দেখি বড় বারবারন্ত হইছে। তারাই কয় মাইয়ারে স্কুলে পাঠামু। শোনেন কাবুল ভাই, আমাগো কথা কথা, দরকার পড়লে গায়ে খুনি বাঁধবো, তয় গায়ে অনাচার মানুম না। শোনো, কাল সকাল থেকেই কিন্তু কমিটির মাইনসেরা থাকবে, আর বোর্ডের মাইনসে ঢাকা থেকে ফোর্স লইয়া 12টার সময় আসবে। তাই কইতেছি যা যা করণে এর পূর্বেই কিন্তু সাইরা ফেলাইতে হইব। কমিটির কয়টা লোকে পারবো নাকি গায়ের বাকি লোক লগে লড়তে?
তাও সাবধানের মান নাই। আমি কই কি, তোমরা আমগো আশেপাশের গাঁগুলি থেকে আমাগো স্বজাতি ভাড়া করে আনো। আরে ফোর্স দিয়া করবোটা কি? গায়ে সাধারণ মানুষে যদি বিদ্রোহ করে তাইলে আর ফোর্স? আমি কই কি, শোনো, টেহা পয়সা লাগে আমি দিমু নে, কিন্তু তোমরা লোকবল বাড়াও। তাইলে কাইল আপনি কমিটির মিটিং এ থাকবেন তো? সেক্রেটারি যখন বলছি তখন তো থাকতেই হইব। তো সকাল থেকে যাবো না, আমি একটু দেরি করে যাবো। তো আমি থাকি আর না থাকি, আমার যা কওনে তা তো কইয়াই গেলাম, এই মতো কাম কইরো। আরে বুঝো তো সব, তাগো মতে মত লাগাইয়া আমার তো সত হইব, তাই না? দরকার পড়লে এই দিদিমণিরও আমরা স্কুল থেকে হাঁটায় দিমু। আরে এই দিদিমণি এই তো যত কাণ্ড কারখানা বাধায় বইছে। ঠিক কথা, মাইয়া মানুষের এত বাড়ি বাড়ান তো কিয়ের লিগা দেখতা শিকাই ছাড়াও না। ওই একখান নিবেদন কি জানি, কাইল আমার বিবি সাধ্যের ঝামেলায় পড়বো, তো আমি লোক পাঠাই দেবো যাতে ওই কায়দা করিয়া তারে অন্য জায়গায় সরায় লইতে পারে। বুঝবই তো, মায়া মানুষ কই লাইগা যাইবো না যাইবো। তাই তোমরা একটু দেখো। বুঝছি, তোমার তো নীতি হয় সাপও মরবো লাঠিও ভাঙবো না। বুঝছো তো সব, মাইন্ডের মানুষের সকল দিকেই জ্বালা। তবে তোমরাও যাও গিয়া ওই আশা শুনি গায়ে চলে যাও, গিয়া লোকজন জোগাড় করো। শুনছি বুঝছিতেও তো তেরায় খুব। আমি তাইলে আমগো গায়ের থানার ওসি ছাগলে কয়ে দিতেছি, তিনি জানে সকাল সকাল বাইরে হয়ে পড়েন তার দল বল লইয়া অন্য কাছে। ঠিক আছে, যেমন যেমন কইলাম যাও, আসো গিয়া এখন যাও। কইতেছিলাম আপা, কাল যখন চলে যাইবেন তখন এইগুলি গোছাইয়া না। দেখছস বড় বউ, আরে কাবুল আইসে না জানি কি অশান্তি বান্ধায়। হে তো মানুষ সুবিধার না। আমার কাপড়, আমার গহনা, এইগুলি আমার মায়ে দিয়েছে। আমি যদি এর থেকে আমার ভাগ্নিরে তার সাথে কিছু দেই, তাহলে কেউ তো কিছু করার নাই। তাই বোন তারে জিগাইয়া দিলেই ভালো হয়। শোন বউ, শাদিতে তোরা তো যাবি, তখন নাই লইয়া যাস। কাবুল যদি অনুমতি দেয় তাইলে। আপনাকে খেপছেন আপা? সে যা মানুষ, সে দিব অনুমতি, তাইলেই হয়েছে। আপনি গোছাইলাম তো, আমি কইতাছি। হায় রে পাগল ভাইয়া আমার, কি করে তোরে যে বুঝাই। এগুলি না নিলে কিন্তু আমি শাদিতে যাবো না কইলাম। পরাণ ভৈরা দিতে তো ইচ্ছা করে, একখান ভাগ্নি, বাপ মরা মাইয়া, সাধ্যের ইচ্ছা আছে দিবার, তো সে তো মানুষ না। মাথা ব্যথা দোহাই দিয়া তারে আমি কাইল এমনিতেই সুজাইতে দিব না। তার উপর কাইল আবার ফাঁকা বাসা। আহারে কতদিন স্বপ্ন দেখছি এই দিনটার লিগা রে। রাতে নাই বা পাইলাম, দিনের বেলা একটু গায়ের পাশে ঘন হইয়া বইয়া সেবা করব, তার সোয়াটুক পামু, এই তো একসের। আর যদি কোনো ফাঁকি স্কুল যাওনের লিগা বাহানা করে, তাইলেও তারে জনতার তারা খাইয়া ফিরতে হইব। নার্গিস, ও নার্গিস, একটু পানি লই আসো না। তোমার স্বামীর যেমন কপাল, বিবি তার একটু সেবা করবো, ইয়া তার সহ্য হয় না কারুর। অসুস্থ মানুষটারে ডাইকা লইয়া গেল কি না স্কুলের মিটিং, কে লিগা না তার বিবি স্কুলে পড়তেছে। কাগজে কেন এত জ্বলন হয় এত বুঝি না। কই নার্গিস, দাও। সব নাশ করেছে। কাবুল যদি এই ঘরে আসে, হায় হায়, তাইলে তো একেবারে। নার্গিস,
এগুলি এখন সরায় রাখ, দিবার হলে লুকায় দিস, আমি পানি লয়ে যাইতাছি। উফ, বেদনা, কি বেদনা রে। আরে এক গিলাস পানি আনতে কত সময় লাগে নার্গিস? লও তোমার পানি। তুমি কখন আইলা?